Hello, Assalamu alaikum everyone. Hope everyone is doing fine. So আজকে টপিকটা হচ্ছে ইন্টারভিউস 2025 এ আপনার ইন্টারভিউ ক্র্যাক করার স্ট্র্যাটেজিস কি হবে সেটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। সাথে আমরা ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন টপিক আপনাদের পড়তে হবে সেটা নিয়েও আমরা একটু ডিসকাস করব। অ্যান্ড ওভারঅল আজকের ভিডিও দেখলে আপনার একটা জেনারিক আইডিয়া হয়ে যাবে বাংলাদেশের টপ 100 টু 200 কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গেলে কি কি ধরনের প্রিপারেশন সেট আসলে আপনার থাকা উচিত। সো উইদাউট আ ফার্দার ডু লেটস স্টার্ট। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট ইন্টারভিউ দিতে গেলে আপনার কি কি লাগবে। সো ভেরি বেসিক এবং জিরো লেভেল রিকোয়ারমেন্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটাকে জিরো লেভেলের ফার্স্ট রিকোয়ারমেন্ট কেন বলি আমি টু ক্র্যাক এনি ইন্টারভিউস, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড এমন একটা টপিক যেটাতে আপনার প্রফিসিয়েন্সি চেক করলে একজন মানুষ বুঝে যেতে পারবে আপনি লাইফে কোনো না কোনো সময় আসলে এন্টারপ্রাইজ সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেছেন কিনা। সেটা এন্টারপ্রাইজ হতে পারে আপনার ব্যাংকিং সিস্টেম, বা হতে পারে বিকাশের মতো কোনো ফিনটেক অ্যাপ্লিকেশন। এই ধরনের বড় অ্যাপ্লিকেশন নিয়ে আপনার আইডিয়া আছে কিনা, আপনার ব্রেইন কাজ করে কিনা, এবং আপনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কিনা, এই জিনিসটা তারা কিন্তু চেক করবে। এইটা একদম জিরো লেভেল রিকোয়ারমেন্ট, রাইট? সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে খুবই বেসিক প্রশ্নগুলোর মধ্যে ফার্স্ট যে প্রশ্নটা থাকবে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য পিলার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো তারপর আপনাকে 4টা পিলার নিয়ে প্রশ্ন করা হতে পারে স্পেসিফিকলি। প্রথমে হয়তো বা আপনাকে জিজ্ঞেস করবে অ্যাবস্ট্রাকশন কী জিনিস, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন কী জিনিস, পলিমরফিজম কী জিনিস। এইগুলো আপনাকে এক্সাম্পল সহ বুঝিয়ে বলতে পারতে হবে। নট লাইক দ্যাট যে আপনি শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করে একদম সেখানে গিয়ে এক্স্যাক্ট ওই আনসারটা দিচ্ছেন। তারা আসলে ওটা চায় না। তারা চায় যে আপনি রিয়েল লাইফে চিন্তা করতে পারেন কিনা ডাবল ওপি দিয়ে। তারপর আপনাকে হয়তো বা ডাবল ওপি দিয়ে ডাবল ও এডি টাইপের জিনিসপাতি নিয়ে প্রশ্ন করা হতে পারে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস বা ডিজাইন, এটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে এবং ডেফিনেটলি হবে। অন্তত আমি যেসব টাইপের ইন্টারভিউ দিয়েছি বা নিয়েছি সব জায়গাতেই এই টাইপের অ্যানালাইসিস প্রশ্ন থাকে। তার মানে আপনাকে একটা সিনারিও দিবে, সেই সিনারিও থেকে আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন জিনিসটা প্রেজেন্ট করতে হবে, রাইট? এবং খুবই আরেকটা হট টপিক হচ্ছে পলিমরফিজম। এই পলিমরফিজমটা যদি আপনি আনসার করতে পারেন, তার পরের স্টেপে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ডিআই, ডিপেন্ডেন্সি ইনজেকশন, রাইট? এই ডিপেন্ডেন্সি ইনজেকশন কিন্তু আপনার এন্টারপ্রাইজ সফটওয়্যার ডেভেলপমেন্টে আপনারা যারা নেক্সট জেএসে কাজ করেন, জাভাতে কাজ করেন, সি শার্পে কাজ করেন, কমন টপিক। তার মানে যারা স্টার্টার তাদেরকে আসলে জাজ করবে কি দিয়ে? তাদেরকে আসলে তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে জাজ করে না। তাদেরকে এমনভাবে টেস্ট করা হয় যেন কোম্পানি তাদেরকে যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কে ইউজ করতে পারে। আই এম টকিং অ্যাবাউট টপ বাংলাদেশি 100 কোম্পানিজ, অথবা বিলো 100 চিন্তা করতে পারেন। এখানে 1000 হয়ে গিয়েছে, এটাকে আমি 100 কোম্পানিজ দিতে পারি। টপ 100 কোম্পানিজ ক্র্যাক করবেন যেভাবে। সো তারা এই বেসিক লেভেলে ডাবল ওপি চেক করবেই। সো আমি যদি আপনাকে পুরো জিনিসটা একবার কনক্লুড করি, অবজেক্ট ওরিয়েন্টেশনের যে 4টা পিলার, এটা নিয়ে আপনার জানতে হবে। এনক্যাপসুলেশন, পলিমরফিজম সহ যে মানে বেসিক পিলারগুলো আছে সেগুলো জানতে হবে। তারপর ডাবল ওএডি, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এটা নিয়ে জানতে হবে। পলিমরফিক বিহেভিয়ার নিয়ে জানতে হবে, এবং আপনি পারলে ডিপেন্ডেন্সি ইনজেকশন জিনিসটা কভার করে রাখবেন। এবং আমি জানি যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের পরে ইনভার্সন অফ কন্ট্রোল থাকে, অনেক প্যাটার্ন থাকে। সেই জিনিসগুলো না কভার করলেও আমি জানি যে এইখানে আপনি যদি উপরে সবগুলাই আনসার করতে পারেন, আপনাকে সলিড প্রিন্সিপাল নিয়ে জিজ্ঞেস করা হবে। সলিড প্রিন্সিপালটা কি জিনিস, সলিড প্রিন্সিপাল কিভাবে কাজ করে, এটা নিয়ে ইউটিউবে আপনি হাজার হাজার ভিডিও পাবেন। অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অ্যাবাউট ডাবল ওপি, আমার ডাবল ওপি নিয়ে করা একটা প্লে লিস্ট আছে ইউটিউবেই, সেটা ফ্রি দেওয়া আছে। আপনি চাইলে সেই ইউটিউবের প্লে লিস্টটা দেখে নিতে পারেন। সো এটাতে গেলো আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, মানে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টের কথা। তারপরে যে পার্টটা আসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের পরে, সেটা আসে আপনার ডেটাবেস। সো এইগুলো কিন্তু ফান্ডামেন্টাল টপিক, তাই না? এগুলো হচ্ছে ফান্ডামেন্টালস অফ আপনি এনি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস অ্যান্ড প্রসেস চিন্তা করতে পারেন। আপনি যেই ফ্রেমওয়ার্ক অথবা ল্যাঙ্গুয়েজেই কোড করেন না কেন, আপনারা আসলে এই ফান্ডামেন্টালগুলো চেক করবেই। ভালো সফটওয়্যার কোম্পানি ফান্ডামেন্টালগুলো চেক করবে। ডেটাবেজে এসে আপনাকে কি জিজ্ঞাসা করবে? ডেটাবেজে এসে ফার্স্ট যেই প্রশ্নটা করা হতে পারে, একদম মিডিয়াম লেভেলের যে প্রশ্ন বা ইজি লেভেলের প্রশ্ন করা হইতে পারে, সে ডেটাবেজের আপনার প্রাইমারি কি, ব্যাপারটা কি, প্রাইমারি কি এই জিনিসটা কি, তারপর ডেটাবেজের হচ্ছে আপনার ফরেন কি, এই জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, রাইট? এরপরে সম্পর্কে আরেকটা প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ইউনিক কি, এবং ইউনিক কি হচ্ছে, ইউনিক কি এবং ফরেন কির মধ্যে ডিফারেন্স কি, এই জিনিসটা জিজ্ঞেস করা হতে পারে আপনার। তারপর ডেটাবেজের হচ্ছে রিলেশনশিপগুলো নিয়ে প্রশ্ন করা হবে। রিলেশনশিপগুলোর মধ্যে ওয়ান টু মেনি, তারপর হচ্ছে যে মেনি টু ওয়ান, এইগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে এই জিনিসটা আপনি বুঝেন কিনা। এখন এই জিনিসগুলো কিন্তু নোন, প্রত্যেকটা কোম্পানিতে এই নোন টপিকগুলো থেকেই প্রশ্ন করা হয়।
কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সেট ডিফারেন্ট হবে, একই সিনারিওতে প্রশ্ন করবে না, কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করা হবে। আপনাকে একটা ওয়ান টু মেনি মেনি টু মেনি রিলেশনশিপের উপর বেস করে একটা স্কিমা ডিজাইন করতে বলবে এবং সেখান থেকে ইআরডি টাইপের একটা ডায়াগ্রাম মেক করতে বলবে। সো এই ধরনের রিলেশনশিপগুলো নিয়ে আপনার আইডিয়া থাকা লাগবে। 3 নম্বরে হচ্ছে যদি আপনি খুবই সেফ থাকতে চান, 3 নম্বরে আপনাকে জয়েন্টস নিয়ে জিজ্ঞেস করা হবে। জয়েন্টস, ডেটাবেজের জয়েন্ট কী টাইপের কাজ লাগে এটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তারপর ইন্ডেক্সিং কী জিনিস এটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। ইন্ডেক্সিং মানে এটা অপটিমাইজেশন টাইপের প্রশ্ন, বাট ইন্ডেক্সিং আপনাকে এটা নিয়ে প্রশ্ন করতে পারে। সো আপনি একটু সিনিয়র লেভেল বা আরেকটু মিড লেভেলে যদি আপনি ইন্টারভিউ দিতে চান, আপনাকে কানেকশন পুলিং নিয়ে জিজ্ঞেস করা হবে যে কানেকশন পুলিং ব্যাপারটা কি। আপনি যদি আরও উপরের লেয়ারের যদি আপনার ইন্টারভিউ হয়, যেমন সিস্টেম আর্কিটেক্ট লেভেলে ইন্টারভিউ হয়, সেই ক্ষেত্রে কানেকশন পুলিংয়ের অনেকগুলো অ্যাপ্রোচ আছে, সেইগুলো নিয়ে হয়তো প্রশ্ন করা হবে। প্লাস হচ্ছে আপনার ডেটাবেজের ক্লাস্টারিং, তারপর হচ্ছে ডেটাবেজ স্কেল কিভাবে করবেন, ডেটাবেজের আপনি কিভাবে মাস্টার এবং স্লেভ আর্কিটেকচার করবেন, রিড রাইট সেপারেশন কিভাবে করবেন, তারপর CQRS টাইপের বা অ্যাপ্রোচে কিভাবে আপনি কোড করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করা হতে পারে। এবং যদি আপনি আরও বেটার কোম্পানিতে বলে বাংলাদেশের বাইরে আপনি রিমোট কোম্পানিতে জব করতে চান, সেক্ষেত্রে আপনাকে আসলে ডেটাবেজের লেয়ার 4 লোড ব্যালেন্সিং নিয়ে প্রশ্ন করা হতে পারে, যে লেয়ার 4 লেয়ারে একটা ডেটাবেজ উপরে রেখে মাল্টিপল ডেটাবেজ নিচে আপনি যদি ট্রাফিক নেভিগেট করতে চান, মানে ডেটাবেজকে লোড ব্যালেন্স করতে চান, সেটা কিভাবে করতে পারেন, এই ধরনের মানে জিনিস নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে। ডেটাবেজের ইন্টারনাল ক্যাশিং নিয়ে প্রশ্ন করা হতে পারে, রাইট? আচ্ছা, এখন আপনারা যারা, আমি জানি ম্যাক্সিমাম মানুষ আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা হচ্ছে স্টার্টার বা মিড লেভেলের ইন্টারভিউ দিবেন। মিড লেভেলের জন্য এই জিনিসগুলো কিন্তু ম্যান্ডেটরি, এই জিনিসগুলো একদমই ম্যান্ডেটরি। আর ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনারা হচ্ছে যে SQL লিড কোড 50 নামে একটা সিরিজ আছে, এই SQL লিড কোড 50 যে SQL এর ব্যাপারটা আছে এগুলো একটু দেখে নেবেন। দেখেন এই প্লেলিস্টটা আমিও ফলো করেছিলাম 2-1 বার, ইটস ভেরি গুড, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আপনার SQL রিলেটেড সব প্রকার আপনার প্রবলেম সলভিং এইটার মধ্যেই আপনি পেয়ে যাবেন, এর বাইরে আপনাকে তেমন কিছু আর দেখতে হবে না। ইজি টু মিডিয়াম লেভেলের আপনার প্রশ্ন বা হার্ড লেভেলের প্রশ্ন ইন সাম কেসেস আপনি এটা থেকে কভার করতে পারবেন। সো আমি বলবো যে SQL লিড কোড 50 এটা একটু আপনারা ভালো মতো দেখে যাবেন, রাইট? এর বাইরে আরেকটা খুবই কমন প্রশ্ন হচ্ছে যে ফাইন্ড দ্য nth লার্জেস্ট এলিমেন্ট, রাইট? Find the nth largest element from anything, from a table like a student, right? অথবা এমপ্লয়ি, এই ধরনের জিনিসপাতি আপনাকে জিজ্ঞাসা করবে। এবং ভালো কোম্পানি কিন্তু আসলে বোঝার চেষ্টা করবে, তারা একটা রিকোয়ারমেন্ট দিবে, লাইক একটা রিকোয়ারমেন্ট দিয়ে বোঝার চেষ্টা করবে ডেটাবেজের যে এন্টিটিগুলা আপনি খুঁজে বের করতে পারেন কিনা, এন্টিটিগুলোর মধ্যে যে রিলেশনশিপ আছে এই জিনিসগুলো খুঁজে বের করতে পারেন কিনা, একটার সাথে আরেকটার যে আপনার কার্ডিনালিটি আছে এগুলো খুঁজে বের করতে পারেন কিনা, এবং এগুলোর মধ্যে ওয়ান টু মেনি মেনি টু মেনি যে রিলেশন আছে এইগুলো আপনি বুঝতে পারেন কিনা। এখানে আপনার ইআরডি ডায়াগ্রামটা খুবই হেল্পফুল অবস্থায় থাকবে যদি আপনি মিড লেভেলের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ইন্টারভিউ দিতে চান। লোকাল কিংবা রিমোট সব জায়গাতে এই ডেটাবেজের ইআরডি ডায়াগ্রাম এবং সাথে কনসেপচুয়াল জিনিসগুলো এরকম ইমেজ একে বোঝানোর ক্যাপাসিটি আপনাকে ইন্টারভিউ অনেক গুণ ফাস্টার করবে। এবং সেইগুলো পড়ার জন্য, বোঝার জন্য আমরা আমাদের পকেট স্কুলের যে কোর্সটা করি, পকেট স্কুলের কোর্সের মধ্যে আমরা কিন্তু সবগুলোই ঠিক এইভাবে প্র্যাকটিস করি। দেখেন এই কোর্সের মধ্যে সব ইন্টারভিউ টপিক সহ এমনভাবে পড়ানো হয়, আপনাদের ইন্টারভিউ টপিক সহ নর্মালি সব টপিক আপনার কভার করা হয়। মূলত আমরা এই কোর্সে একদম কোর ফান্ডামেন্টাল টপিক থেকে অ্যাডভান্স লেভেলের টপিক পর্যন্ত আমরা কভার করি। আপনি চাইলে এই কোর্সের টপিকগুলো দেখে নিজেও পড়তে পারেন, আপনার ইন্টারভিউ গিভিংটা আরেকটু ইজি হবে। আর যদি চান যে না আপনাকে প্রি রেকর্ডেড ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও আপনি দেখে কোর্সটা করবেন, তাহলে আমরা এই কোর্সটা কনসিডার করতে পারেন, রাইট? এই কোর্সের ব্যাচ 2 এনরোলমেন্ট শুরু হয়ে গিয়েছে, এর মধ্যেই চাইলে আপনি ব্যাচ 2তে এনরোলমেন্ট করতে পারেন, অথবা যে কোনো সময় বছরের যে কোনো সময় আপনি চাইলে সেলফ এনরোলমেন্টে গিয়ে নিজে থেকেই পেমেন্ট করে এনরোলমেন্টে গিয়ে এই কোর্সটা আপনি নিতে পারেন। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য অরিজিনাল টপিক অ্যাগেন, তার মানে ডেটাবেজের আপনার একটা প্রিপারেশন লাগবে। এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর বাইরেও আপনি ডেটাবেজ ইন্টারভিউ লিখে সার্চ দিবেন, রাইট? ইন্টারভিউ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স লিখে সার্চ দিবেন। লেটেস্ট যেই সব প্রশ্ন আছে সবগুলো আপনি একটু দেখার চেষ্টা করবেন। দেখেন আমি একটু আগে যে কথাটা বললাম, ফাইন্ডিং সেকেন্ড লার্জেস্ট স্যালারি, ফাইন্ডিং থার্ড লার্জেস্ট স্যালারি, ফাইন্ডিং nth লার্জেস্ট স্যালারি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউ প্রশ্ন, এটা আপনি দেখার চেষ্টা করবেন। তারপর ডেটাবেজের মধ্যে স্টোর প্রসিডিউরস দেখার চেষ্টা করবেন, ম্যাটেরিয়ালস ভিউ দেখার চেষ্টা করবেন, ইন্ডেক্সিং তো দেখবেনই। তারপর হচ্ছে ডেটাবেজের মধ্যে আপনি যে কনস্ট্রেইনসগুলো আছে কনস্ট্রেইনস দেখার চেষ্টা করবেন। তারপর ডেটাবেজের মধ্যে আপনি আরও দেখার চেষ্টা করবেন ক্যাপ থিওরেম দেখার চেষ্টা করবেন, ট্রানজিশন
ট্রানজ্যাকশন, সম্ভবত ট্রানজিশন না, এটা আমি ভুল লিখলাম। তো ডিবি ট্রানজ্যাকশন নামে যে ব্যাপারটা আছে, এই ডেটাবেস ট্রানজ্যাকশনটা আপনারা একবার দেখে নেবেন। এই জিনিসগুলো করলে কিন্তু আপনি ডেটাবেসের জন্য একটা রক সলিড প্রিপারেশনে চলে যাবেন। আই এম শিওর যে এটা দিয়ে একদম স্টার্টাররাও এগুলো জিনিসগুলো বুঝবে। এগুলো কিন্তু ফান্ডামেন্টাল জিনিস, একদম স্টার্টার থেকে শুরু করে একদম একদম সিনিয়র বা লিড লেভেলের পজিশনে এই জিনিসগুলো থাকলে আপনার ইন্টারভিউ কভার হয়ে যাবে, রাইট? এই জিনিসগুলোর বাইরে তেমন কিছু কিন্তু লাগে না। বাট আপনার এগুলো নিয়ে আসলে একটা কমন ব্রেইন ওয়ার্ক করতে হবে, আপনাকে অনেক জায়গা থেকে দেখতে হবে, ব্লগ পড়তে হবে, মিডিয়াম পড়তে হবে। পড়তে পড়তে আপনি দেখবেন আপনার একটা কমন আইডিয়া হয়ে যাবে যে ডেটাবেস থেকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেন। নাও আমরা দুইটা পিলার কভার করলাম, একটা হচ্ছে ডাবল ওপি। ডাবল ওপি নিয়ে আপনারা লেখাপড়া করবেন, এটা বললাম। আর একটা হচ্ছে আপনার ডাবল ওপির সাইডে ডেটাবেস, ডিবি ফান্ডামেন্টাল। এখন ডেটাবেস ফান্ডামেন্টালে অনেক সময় দেখা যায় কি আমরা হচ্ছে যে নো এসকিউএল ডেটাবেস ইউজ করি। বাট আপনি মনে রাখবেন, ভালো কোম্পানি আসলে আপনাকে নো এসকিউএল বা এসকিউএল দিয়ে জাজ করবে না। তারা জাজ করবে একটা মাত্র উপায়, যে আপনি ডেটা মডেলিং করতে পারেন কিনা, ডেটার ডেটার মধ্যে যে ইন্টার রিলেশনশিপ আছে, ডেটার ওয়ান এন্টিটি টু আনাদার এন্টিটি যে রিলেশনশিপগুলো আছে এগুলো বুঝেন কিনা, স্কেলিং বুঝেন কিনা, ডেটাবেজের কুইরি বুঝেন কিনা, ফাস্টার কুইরি বুঝেন কিনা, এইগুলো তারা দেখার চেষ্টা করবে, রাইট? সো আমরা দুইটা জিনিস কভার করলাম। এখন থার্ড যে জিনিসটা থাকে এটা হলো প্রবলেম সলভিং। দেখেন, ভালো কোম্পানি যারা আসলে স্টার্টার হায়ার করে বা মিড লেভেলের প্রোগ্রামার হায়ার করে, এরা হচ্ছে যে 3টা লেভেলে জাজ করার ট্রাই করে। এই ফান্ডামেন্টালটা চেক করার পর আপনি কোন স্ট্যাকে, এই ফান্ডামেন্টাল 3টা পিলার চেক করার পর তারা দেখবে আপনি কোন স্ট্যাকে বেটার। কিন্তু সব কোম্পানির তো হায়ারিং বার এক হয় না, হায়ারিং ক্রাইটেরিয়া এক হয় না, বা দেখার সুযোগ ওই রকম হয় না। তো রিগার্ডলেস অফ এনি স্ট্যাক, আপনি যেই স্ট্যাকে ইন্টারভিউ দিতে যান না কেন, ভালো কোম্পানিতে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই স্ট্যান্ডার্ডটাই তারা ফলো করবে। এখন হয়তো বা প্রবলেম সলভিং 1 নম্বরে আসবে, তারপর ডিবি, তারপরে ডাবল ওপি, বা হচ্ছে যে আপনার এটার ভাইস ভার্সা হবে। আবার আপনি এমন কোম্পানিতে যদি কাজ করতে যান যেখানে তারা ফাংশনাল প্রোগ্রামিং ইউজ করে, তখন ডাবল ওপি ব্যাপারটা চেঞ্জ হয়ে ফাংশনাল প্রোগ্রামিংয়ে চলে যাবে। এখন আসি প্রবলেম সলভিংয়ে আপনি কি করবেন। লেটস সে ফর এক্সাম্পল আপনার প্রবলেম সলভিংয়ের জন্য 15 দিন টাইম আছে, আর তখন আপনি কি কি প্রবলেম সলভ করবেন। তখন আপনাকে আমি বেসিক 3-4টা প্যাটার্ন দেই। একটা হচ্ছে আপনি যে কোনো প্রবলেম পেলেই সেটার n স্কোয়ার সলিউশন আগে বের করার ট্রাই করেন, যে কোনো প্রবলেম পেলেই। তারপর আপনি দেখেন, তারপর হচ্ছে যে n স্কোয়ার সলিউশনগুলো বের করার পর আপনি শিখেন প্রবলেম সলভিং কিভাবে, টু পয়েন্টার ইউজ করে প্রবলেম কিভাবে সলভ করা যায়। 2 পয়েন্টার দেখার পর আপনি দেখেন আসলে প্রবলেম সলভিং কিভাবে স্লাইডিং উইন্ডো দিয়ে ইউজ করা যায়, স্লাইডিং উইন্ডো দিয়ে কিভাবে সেই সেম প্রবলেমটা ইউজ করা যায়, রাইট? তারপরে আপনি দেখেন বাইনারি সার্চ দিয়ে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। তারপর আপনি দেখবেন আসলে এগুলো শেষ হয়ে গেলে লিঙ্ক লিস্ট রিলেটেড প্রবলেম আপনি দেখেন। যদি আপনার সুযোগ থাকে এইগুলো আপনি কভার করেন, 15 দিনে এর চাইতে বেটার প্রিপারেশন আপনি নিতে পারবেন না, প্রোভাইডেড দ্যাট আপনি একজন রেগুলার প্রবলেম সলভার না। এই জিনিসগুলো দেখলে আপনার সব কিছু হয়ে যাবে। বাট কিপ ইন মাইন্ড দ্যাট এখানে স্ট্র্যাটেজি হচ্ছে এমন সব প্রবলেম আসলে সলভ করা উচিত যেটা বিলো 30 মিনিটস টু 35 মিনিটস আপনার প্রবলেমটা সলভ করতে পারেন, এবং আর বাকি 15 থেকে 20 মিনিট তারা ওই প্রবলেমটা নিয়ে আপনার সাথে ডিসকাস করবে। তার মানে এমন কোনো প্রবলেম সলভ করে লাভ নাই যেটা নিয়ে ডিসকাস করতে, যেটা আপনার নিজের সলভ করতে 40 মিনিট বা 1 ঘন্টার বেশি লাগে, সেটা আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না। ইন্টারভিউর জন্য একটা লিমিটেড টাইম থাকে, রাইট? কোনো কোম্পানিতে দেখা যায় এই রাউন্ডটা একবার হয়, প্রবলেম সলভিং রাউন্ডটা, তারপরের দিন এই 2টা হইতে পারে, রাইট? আবার যেই সব কোম্পানিতে 3টা রাউন্ড একদিন হবে, আপনি ধরে নেন সেই সব কোম্পানিতে এই রাউন্ডটা ইজি টু মিডিয়াম লেভেলের কোয়েশ্চেনেই রিভলভ হবে। সো ইজি টু মিডিয়াম কোয়েশ্চেন আপনি এখানে টার্গেট করবেন, এবং ওই ইজি টু মিডিয়ামের একটা লিস্ট আছে ইউটিউবে দেখবেন আপনি, লিড কোড তো না, আপনি নিট কোডে গেলে জিনিসটা পাবেন। নিট কোড একটা ওয়েবসাইট আছে, নিট কোড ওয়েবসাইট গেলে দেখেন আপনি এখানে একটা লিস্ট পাবেন। তো রোড ম্যাপের জায়গায় যাবেন, রোড ম্যাপের জায়গায় গেলে অ্যারেজ, হ্যাশ, 2 পয়েন্টার, স্ট্যাক, এই জিনিসগুলো আপনার, আমি চাই যে আপনি 15 দিনের যদি টাইম লাইন থাকে আপনার কাছে এবং ফুল টাইম থাকে, সেক্ষেত্রে আপনি এই এতটুকু কাভার করেন। নিচের দিকে যাওয়ারই দরকার নেই, কারণ ওইদিকে আপনি পারবেন না, এত আপনার টাইম না থাকলে আপনি পারবেন না, জাস্ট আপনি এতটুকু থাকেন। দিস ইজ কোয়াইট গুড এনাফ ফর কাভারিং এনি ইন্টারভিউস, রাইট? তো আমি আপনাদেরকে 3টা বিষয় নিয়ে কথা বললাম, মানে 3টা সেগমেন্ট নিয়ে কথা বলছি। তো আপনি প্রথমে যেটা করবেন, ফার্স্ট ওয়ান হচ্ছে ডাবল ওপি দেখার চেষ্টা করবেন, ডাবল ওপি বোঝার চেষ্টা করবেন। ডাবল ওপি আমার লেকচারটা আপনি দেখেন, যদি ভেরি বিগিনার হন, ডাবল ওপি ইরা হাসান লিখে সার্চ দিলে আপনি কিন্তু পাবেন আমার ডাবল ওপি নিয়ে লেকচার। জাস্ট এই লেকচারটা আপনি দেখেন, এখানে 2টা লেকচারই আছে, 2টা লেকচার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক সবই ক্লিয়ার হয়ে যাবে, 2টার বেশি আপনার দেখা লাগবেও না, রাইট? এরপরে আপনি ডাবল ওপি নিয়ে আরেকটু বিশদ আলোচনা, মানে বিশদ যদি পড়তে চান, ডাবল ওপি বুক ফ্রম তাইমুন ভাইয়ের ডাবল ওপি আসলে বই আছে একটা, প্রফেশনাল ট্রেনিং, হ্যাঁ
এটা তো তাইমুন ভাইয়ের হচ্ছে যে ওয়েবসাইট, তাই সে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপর ট্রেনিংও দেয়, চাইলে আপনারা নিতে পারেন। আর বুক আছে তার একটা, রকমারিতে গেলে আপনি সেই বইটা নিতে পারেন, রাইট। সে নিজে আমার মেন্টর, আমি তার কাছে পড়েছি। আমি এবার সিরিয়াসলি স্পিকিং তার কাছে অনেক হেল্প পেয়েছি সফটওয়্যার ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সফটওয়্যার সিস্টেমস আপনি ডিজাইন করা নিয়ে, একজন ভালো সফটওয়্যার কীভাবে, একজন ভালো ডেভেলপার কীভাবে হওয়া যায়। মানে আই হ্যাভ তার সাথে আসলে তার কাছ থেকে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের ম্যাক্সিমাম জিনিস শেখা। আমি যখন স্টার্টার ছিলাম, আমি মিড লেভেলে কাজ করেছি, সে একজন আমার ডিরেক্ট মেন্টর চিন্তা করতে পারেন। সো তার বইটাও আপনি নিতে পারেন, তার কোর্সও আপনি কনসিডার করতে পারেন। আর সব থেকে ভালো হচ্ছে শেখার জন্য একজন মেন্টর বা একজন আপনার যে টিচার আছে তার ফিলোসফিটা লম্বা টাইম ধরে ফলো আপ করা। সো আপনারা হয়তো বা তাকে অনেকেই চিনেন না, কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেনিং ইকোসিস্টেমে সে অনেক বড় একজন মানুষ, সে অনেক সিনিয়র একজন মানুষ। আমরা নিজেও ডিরেক্টলি তারই স্টুডেন্ট। বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে এরকম শত শত তার স্টুডেন্ট আছে যারা একদম ওয়েল অফ সাকসেসফুলি খুব ভালো বড় বড় সিস্টেমে কাজ করছে। এনিওয়েজ, তো আমি এটা নিয়ে আর কথা না বলি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি কি হচ্ছে। এবং সাথে ডাবল ওপি নিয়ে কিন্তু আমাদের ট্রেনিং প্রোগ্রামে আমরা খুব এক্সটেন্সিভলি পড়াই। ডাবল ওপি কেন আসে, কীভাবে আসে, এগুলো নিয়ে কথাবার্তা হয় এবং সেখানেও ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড আমরা ডিসকাশন করি। আপনি চাইলে এই কোর্সটাও কনসিডার করতে পারেন। আর বারবার কোর্সের কথা আসতেছি কারণ আমি নিজেও আসলে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেক কোর্সের হেল্প নিয়েছি। নট নেসেসারিলি সব কোর্স আমার হেল্প হয়েছে, বাট কিছু কোর্স ট্রিমেন্ডাসলি আমাকে হেল্প করেছে, কিছু কোর্স হয়তো বা শুধু আমার ইনফরমেশন গ্যাদারিংয়ে হেল্প করেছে, নাথিং মোর দেন দ্যাট। বাট আপনাকে ট্রাই করতে হবে আর কি, এক একজন মেন্টরের এক একজনের পার্সপেক্টিভ, এক একটা ট্রেনিং প্রসেসের পার্সপেক্টিভটা আপনার মধ্যে নিলে আপনার লাভ হবে, অবশ্যই ক্ষতি হবে না। কিন্তু এইরকম মেন্টালিটি নিয়ে ঢোকা যাবে না যে ট্রেনিং করলেই সব হয়ে যাবে, রাইট। সো ডাবল ওপির পরে আমাদের যেটা আছে এটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেজের কথা বললাম, ডেটাবেস জিনিসটাও ঠিক সেম। ডেটাবেস থেকে নির্দিষ্ট উপায়ে আপনার ট্রেনিং গ্যাদার করার কোনো উপায় থাকে না, আপনাকে ইউটিউব দেখে বা ডকুমেন্টেশন বই দেখে দেখে এই জিনিসগুলো পড়তে হবে। তো লাস্ট ওয়ান হচ্ছে প্রবলেম সলভিং, রাইট। এই প্রবলেম সলভিংটা শেষ করার পর আসলে আপনার নিজের কোথায় অবস্থান করছেন এই জিনিসগুলো দেখতে হবে। এই জিনিসগুলা স্ট্যাক ইন্ডিপেন্ডেন্ট। মজা হচ্ছে এই জিনিসগুলো একদম আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ক্র্যাক করতে পারবেন। তো এখন আমি যদি আমার পার্সোনাল স্টোরিটা শেয়ার করি, আমার না এই 3টা লেভেলে ইন্টারভিউ প্রিপারেশন ছিল যখন আমি স্টার্টার হিসেবে চাকরি খুঁজতে চাচ্ছিলাম আর কি। তখন এই 3টা জায়গায় আমার ইন্টারভিউ প্রিপারেশন ছিল। তো আমার স্ট্র্যাটেজি ছিল প্রথমে আমি জাভাতে ফার্স্ট জবটা নিব, তারপর দেখি যে জাভাতে আমার জব রোল কম, আমি জাভা সিমিলার একটা ল্যাঙ্গুয়েজ পেলাম, এটা হচ্ছে সি শার্প। আমি পিএইচপিও ট্রাই করেছি, বাট 2টা ল্যাঙ্গুয়েজের অনেক ডিফারেন্স, 3টা ল্যাঙ্গুয়েজ ম্যানেজ করা ডিফিকাল্ট। সো এই জায়গায় আমি কি করলাম, আমি 2টা ল্যাঙ্গুয়েজ চুজ করছি, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে সি শার্প। যদিও আপনার 2টা ল্যাঙ্গুয়েজ চুজ করার কোনো দরকারই নেই, একটা ল্যাঙ্গুয়েজই চাকরি পাওয়ার জন্য ইনাফ। বাট আমি কিন্তু এই 2টার একটাতেও কাজ করিনি, পরে এসে আমি জাভা স্ক্রিপ্টে এক্সটেন্সিভ কাজ করা শুরু করেছি। সি শার্পে হয়তো কিছু কিছু সময় কাজ করা লাগছে আমার, বাট সবসময় এটা করা লাগেনি। আপনারা কি করতে পারেন, আপনারা ফান্ডামেন্টালি যারা 2টা ল্যাঙ্গুয়েজ কভার করবেন তারা হচ্ছে যে কোর ফান্ডামেন্টাল এই 3টা পিলার ঠিক রেখে 2টা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা চুজ করতে পারেন, রাইট। অনেক কোম্পানি আছে যারা হচ্ছে একদম এক্স্যাক্টলি বলেই দিবে আপনার এই প্রবলেমটা সি শার্পেই করতে হবে, কারণ আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টটা সি শার্প অথবা জাভা অথবা জেএস। তো এই জিনিসটা বুঝে শুনে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের স্ট্র্যাটেজি ডিজাইন করতে হবে যে আপনারা কোন স্ট্যাকে আসলে কাজ করতে চান, প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান। আবার আপনার যদি কপাল ভালো থাকে, কিছু কিছু কোম্পানি এগুলো নিয়ে আসলে তারা কেয়ার করে না, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজেই কাজ করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ দিতে পারেন এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সি থাকলেই তারা নিবে। বাট কোনো ল্যাঙ্গুয়েজেই নাই, এরকম অবস্থায় চান্স পাওয়া হেভি ডিফিকাল্ট। তো আমি এমন অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি যেগুলো আসলে হার্ডলি বাইন্ডেড, মানে জাভা স্ক্রিপ্ট বলতে আমাকে জাভা স্ক্রিপ্টেই প্রবলেমটা সলভ করতে হবে। আমি এমন জায়গায় ইন্টারভিউ দিয়েছি আসলে যারা আসলে এগুলো নিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটেই তারা বোধার্ড না। তারা হচ্ছে যে সুডো কোড দেখে, তারা অ্যালগো দেখে, তারা হচ্ছে যে ওয়েজ অফ থিঙ্কিং দেখে, তারা আসলে কিভাবে আমি প্রবলেম সলভ করছি এগুলো নিয়ে তারা মোটেও চিন্তিত নয়। আবার কিছু কোম্পানি আছে এগুলোতে ইন বিটুইন দেয়, তারা হচ্ছে যে আপনার প্রবলেম সলভিংটা হয়তো সুডো কোড দিয়ে নিবে, তারপর একটা ল্যাঙ্গুয়েজ রাউন্ড নিবে, আপনি যে ল্যাঙ্গুয়েজে তাদের সফটওয়্যারটা বানাইতে হবে সেই ল্যাঙ্গুয়েজে তারা আপনার একটা রাউন্ড নিবে। এইটাই বেশি, এই প্যাটার্নটাই ইউজুয়ালি বেশিরভাগ সময়ে আমরা বাংলাদেশি কোম্পানিতে দেখি, বাট রিমোট কালচারে এই জিনিসটা একটু মানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, রাইট। এইখানে 3টা অ্যাপ্রোচ আছে, তো আপনারা একটু দেখে নিন এই 3টা অ্যাপ্রোচের কোনটাতে আপনারা পড়েন, আপনাদের স্ট্র্যাটেজি ওই মতো আপনারা ডিজাইন করবেন। একটা বই আছে সেটা হলো আপনার ক্র্যাক দ্য কোডিং ইন্টারভিউ। ক্র্যাক দ্য কোডিং ইন্টারভিউ নামে এই বইটা আপনারা গুগল সার্চে পেয়ে যাবেন। আপনারা ক্র্যাক দ্য কোডিং ইন্টারভিউ নীলক্ষেত থেকেও কিনে নিতে পারেন, আবার অরিজিনাল বুক কিনতে চাইলে রকমারিতে পাওয়া যায়, অথবা যদি বিদেশে আপনাদের কেউ থাকে সেক্ষেত্রে আপনারা ক্র্যাক দ্য কোডিং ইন্টারভিউ এই জিনিসটা সংগ্রহ করে নিতে পারেন। এটা আমার কাছে হার্ড কপি আছে, সফট কপিও ছিল, বাট এখন কোন ফোল্ডারে আছে আই ডোন্ট নো। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বই, রাইট।
এখন অ্যালেক্সু নামে একজন আছে, অ্যালেক্সু সিস্টেম ডিজাইনের রাইটার আসলে। উনার আরও একটা বই আছে, এটা হলো প্রোগ্রামিং ইন্টারভিউ প্যাটার্ন। এই বইটা পড়লে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে, কোডিং ইন্টারভিউ প্যাটার্ন, রাইট। এই বইটা আমি রিসেন্টলি কিনেছি, যদিও পড়ার সময় হয়নি, বাট এই বইটা রেকমেন্ডেড একটা কারণে হচ্ছে প্রবলেম সলভিংয়ের জন্য একটা প্যাটার্ন ফাইন্ডিং আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, প্যাটার্ন ফাইন্ডিং বোঝা। আমি যে ইন্টারভিউ প্রসেসের কথা বলতেছি, মোস্ট অফ দ্য কেসেস ফর রেগুলার সফটওয়্যার ডেভেলপার, আমরা যারা আসলে একদম লোকাল কোম্পানিগুলোতে ট্রাই করতে চাই, বেটার কোম্পানি, তাদের জন্য হয়তো এগুলোর নলেজ থাকা দরকার আছে। এবং যারা রিমোট জব ক্র্যাক করতে চাই তাদের জন্য এই নলেজগুলোর দরকার আছে। যারা একদম, এটা বলতে খুবই মানে অড শোনা গেলেও, যারা আসলে ক্যারিয়ারটা একদম নিচের লেয়ারের কোম্পানি থেকে শুরু করে আস্তে আস্তে প্রবেশ করতে চান, তাদের জন্য এত কিছু পেঁচিয়ে লাভ নেই, তাদের জন্য এত হার্ড ওয়েতে দেখার দরকার নেই। বাট আই উড সে এগুলো আপনারা একবার দেখেন, ভালো কোম্পানিগুলোতে কীভাবে ইন্টারভিউ নেয়। আপনাদের চোখ খুলে গেলে আপনারা বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন, বোথ লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, রাইট। তো কোডিং ইন্টারভিউ প্যাটার্ন এটা নামে আছে। যারা ডাবলওপি পারেন, ডাবলওপি, তারা অ্যালেক্সুর ডাবলওপি বইটাও আপনারা নিতে পারেন। অ্যালেক্সুর ডাবলওপি জিনিসটাও আসছে, আমি জানি না এটা ফ্রি আছে কিনা, বাট আই এম শিওর এই বইটা ভালো হবে। আমি এখনও বইটা যদি পাই নেই, মানে এই বইটা কিনি নেই, এটা রিলিজ হয়নি, বা আমি যেখান থেকে বই কিনি বাংলাদেশের বাইরে থেকে, সেখানে এখনও অ্যাভেলেবল হয়নি। হইলে হয়তো আমি এই বইটাও কিনবো। এই বইটা হচ্ছে আপনাদের জন্য রেকমেন্ডেড, রাইট। প্রবলেম সলভ করার জন্য আরেকটা বই আছে, আরেকটা ইউটিউব চ্যানেল আছে, এটা হলো টেক ইউ ফরওয়ার্ড। এই টেক ইউ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেলে গেলে আপনারা লিড কোড রিলেটেড সব নলেজ একদম, এর চাইতে বেটার যদি পড়ানো সম্ভব হইতো, আসলে লিড কোড আমি নিজেই পড়াইতাম, বাট আমি পারবো না, এর চাইতে বেটার আমি পড়াইতে পারবো না। দেখেন, আমি যেটা বেটার পারবো না সেটা কখনোই ট্রাই করতে চাই না, বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে আমি নিজে এখান থেকে পড়ি। আসলে টেক ইউ ফরওয়ার্ড এর ওভার করা কোনোভাবেই সম্ভব নয়। সে আগে থিঙ্কিংটা বুঝায় একটা প্রবলেমের, তারপর সেটার সুডো কোড বুঝায়, অ্যালগোরিদম বুঝায়, তারপর কোডে যায়। এটা আপনি টাকা দিয়েও পাবেন না কোথাও কিনতে। ইনফ্যাক্ট আমি অ্যালগো এক্সপার্টও নিয়েছিলাম। অ্যালগো এক্সপার্ট আপনারা যারা চিনেন না, অ্যালগো এক্সপার্ট সেই জিনিসটা নিয়েও যে আমার আহামরি লাভ হয়েছে ব্যাপারটা এরকম না, বাট লস যে হয়েছে ব্যাপারটা এরকমও না। বাট অ্যালগো এক্সপার্টের সাথে কম্পেয়ার করলে আমার কাছে তো ফ্রি রিসোর্সটাই আগে থাকবে আর কি। ওর আসলে ক্যাপাসিটি অনেক বেশি, বোঝানোর ক্যাপাসিটি অনেক বেশি, রাইট। নাও এখন আপনার কথা হচ্ছে, আপনি যদি এইগুলা শেষ করেন, তারপর আপনার আসলে মক ইন্টারভিউজ দেওয়া উচিত। মক ইন্টারভিউজ আপনার দিতে হবে। মক ইন্টারভিউজের ব্যাপারটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড অথবা আশেপাশে চেনা পরিচিত মানুষ বা সিনিয়র যারা আছে, যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের কাছে আপনি মক ইন্টারভিউজ অ্যারেঞ্জ করতে পারেন। এবং গুড নিউজ হচ্ছে, মক ইন্টারভিউজের জন্য আপনি আমার স্লটও বুক করতে পারেন। সো আমার সাথে মক ইন্টারভিউ স্লট করা 2টা সিস্টেম আছে, 2টা বা 3টা সিস্টেম থাকবে আর কি। এই জিনিসটা আমি রিসেন্টলি প্ল্যান করছি আসলে মক ইন্টারভিউজ দেওয়ার। তো সিস্টেম নাম্বার 1 হচ্ছে, আপনারা যারা মক ইন্টারভিউজ দিবেন তাদেরকে একটা নির্দিষ্ট ফর্মে মক ইন্টারভিউজ, আমি কোনো কিছু আপনাদের শেখাবো ব্যাপারটা এরকম না, আমি শুধু আপনাদের ইন্টারভিউ রেডিনেসটা চেক করব। এখন এই মক ইন্টারভিউজ দেওয়ার জন্য থার্ড যে উপায় সেটা হচ্ছে, মানে ফার্স্ট যে উপায়, থার্ড উপায় তো না, ফার্স্ট উপায়ের কথা যদি আমি আগে বলি আর কি। ফার্স্ট উপায় যেটা হচ্ছে, আমাকে একটা নাম্বারে আপনাদেরকে করতে হবে, রিচ আউট করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমি দিয়ে দিতে চাই, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্লট বুক করতে পারেন। সো ব্যাপারটা হচ্ছে যে, স্লট বুক করার সময় খেয়াল রাখবেন, আপনি আপনার ইন্টারভিউ রেডিনেস চেক করার জন্য আপনাকে আসলে 40 মিনিটের একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে নেওয়া হবে, 40 মিনিটস বা 35 to 40 মিনিটস। এবং লাস্টের 15 মিনিট আসলে আপনার কি করা হবে, আপনার হচ্ছে ক্যাপাসিটিতে চেক করে আপনার ফিডব্যাকটা দেওয়া হবে, রাইট। সো এটা হচ্ছে একটা দিক। আর এই ফিডব্যাকটা দেওয়ার পর আসলে আমরা আপনাকে কিছু লার্নিং প্রোগ্রেস অথবা কিছু লার্নিং ম্যাটেরিয়ালস আপনার নিড ওয়াইজ হয়তো আপনাকে সাজেস্ট করা হবে। বাট আপনার মেইন পারপাস হচ্ছে এই 40 থেকে 45 মিনিট ইন্টারভিউ দেওয়ার, যে আপনি আপনার নিজের ক্যাপাসিটি চেক করতে পারছেন। কোনোভাবেই এখানে আপনি এটা মিন করতে পারেন না যে একটা ইন্টারভিউ কালকেই আমার হবে, আপনি এসে আমাকে যদি আজকে ইন্টারভিউ বুক করেন আপনি এটার বেস্ট বেনিফিট পাবেন না। সো এটা রেডিনেস চেক করার জন্য আসলে ইন্টারভিউয়ের 2, 3, 4, 5 দিন আগেই আপনার করা উচিত, সো দ্যাট আপনি আপনার রেডিনেসটা চেক করতে পারেন। সেটা ফ্রন্ট এন্ড হোক, ব্যাক এন্ড হোক, বা সেটা যে কোনো লেভেলের ইন্টারভিউ হোক, সেইখানে আমি হেল্প করবো আপনাকে টু চেক ইউর রেডিনেস। এই 1 আওয়ারের জন্য এখানে 1000 অথবা 2000 এটা এখন ফিক্স করে নিই আমরা। একটা সিস্টেম মানি আপনাকে বুক করতে হবে, ডেফিনেটলি সেটা ফ্রিতে করা মোটেও পসিবল না। তো সেইখানে মিনিমাম 1000 একটা ফি থাকবে। আপনি আমাকে নক দিলে সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে, 1K নট 100K, আলোচনা সাপেক্ষে আসলে আমরা সেই জিনিসটা ফিক্স করে নিব, বাট এটা ফ্রি থাকবে না। সো 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যদি হেডলেস রাখা যায় মানে কি, ধরেন আপনি ইন্টারভিউটা দিলেন, আপনার ইন্টারভিউ আপনার আইডেন্টিটি ব্লক করে
আপনার আইডেন্টিটি একদম লক করে, আপনাকে যাতে না চেনা যায়, আপনার ভয়েসটা ডিস্টর্ট করে, আপনার যেই ভয়েসটা আছে সেটাকে আমরা একদম অ্যানোনিমাস করে, আপনার ফেস এবং নেম সেগুলো অ্যানোনিমাস করে আপনি যদি চান আপনি সেটা পাবলিশ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি সেটাকে এক্সপোজ করতে পারেন। বেসড অন ইউর পারমিশন আপনি এই জিনিসগুলোকে পাবলিক লার্নিংয়ের জন্য অ্যাভেলেবল করতে পারেন। সো আপনি যদি পাবলিক লার্নিংয়ের জন্য অ্যাভেলেবল করতে পারেন, ডেফিনেটলি সেই জিনিসগুলো আসলে এইখানে হয়তো বা প্রাইস যদি আমাদের 1.5K হয় বা 2 হয়, সেক্ষেত্রে আপনাদের একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে, রাইট? সেক্ষেত্রে আমরা এটা কমন একটা নলেজ লার্নিং বেস দাঁড় করাবো, সবাই যাতে একটা প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয়। সো এটা একটা প্রসেস থাকবে। আর থার্ড যে উপায়টা হচ্ছে যে কোনোভাবেই এখানে আসলে কোনো ইন্টারভিউ কোম্পানি স্পেসিফিক হবে না, যে ভাই আমি বাংলাদেশের এই কোম্পানিতে চাকরি করবো, এই কোম্পানিতে যে ইন্টারভিউ প্রসেসটা আমি কি আপনাকে একটু হেল্প নিতে পারবো কিনা, বা রিমোট জবের ক্ষেত্রেও সেম। এই জিনিসটা আমরা করতে পারবো না। কোনো একাডেমিক কোনো স্পেসিফিক ইনস্টিটিউশনের নেমে বা কোনো কোম্পানির নেমে আমরা ইন্টারভিউ নিতে পারবো না। এটা আমাদেরকে জানানোরও দরকার নেই আপনি কোন কোম্পানিতে আসলে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন। ইন জেনারেল আপনার ইন্টারভিউ প্রিপারেশনের রেডিনেস চেক করার জন্য আমরা আপনাকে হেল্প করবো, এবং ওইভাবেই সিস্টেমটা কাজ করবে আসলে। তার মানে পকেট স্কুলে আমরা নতুন আরেকটা ইনিশিয়েটিভ এটার মাধ্যমে শুরু করতে যাচ্ছি, উইচ ইজ মক ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড রেডিনেস। সো আমি জানি যে এই জিনিসটা করা এত সহজ হবে না, এই জিনিসটা করা এত আবার ডিফিকাল্টও না, বাট লেটস গেট স্টার্টেড। বাংলাদেশে এই ধরনের সার্ভিস অথবা এই ধরনের সিস্টেম আমরা দেখতে পাই না এখন। পকেট স্কুল বা আমার কথা যদি বলি, আমি এমন কিছু নিয়েই কাজ করতে চাই যেটা আসলে মার্কেটে এক্সিস্ট করে না, বা আমার চাইতে ভালো বেটার যারা কাজ করতে পারবে, আমি সেসব জিনিস নিয়ে কাজ করতে চাই না অলরেডি, যেগুলো আছে অলরেডি, রাইট? তো অনুরূপভাবে আমাদের এই কোর্সের ব্যাপারটাও ঠিক সেম। আই নো যে আমি বাংলাদেশে অনেকেই কোর্স করায়, আমার কোর্সটা কেন ডিফারেন্ট, এই কোর্সটাই কেন কিনতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমি বারবার কথাবার্তা বলেছি। আমি রিপিট করতে চাই না, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। বাট অ্যাগেইন দিস ইজ ফর শিওর দ্যাট এটা গ্যারান্টেড ব্যাপার যে বাংলাদেশে অন্য জায়গায় যেভাবে পড়ানো হয়, যে টিচিং ম্যাথোডোলজি, যেই কথাগুলো বলে, আপনি অন্তত রিপিটেড কিছু এই জায়গায় এসে পাবেন না। ইটস কমপ্লিটলি নিউ সেট অফ ডিসকাশন, নিউ সেট অফ পার্সপেক্টিভ। মানে একটা টপিক তো একই, লাইক HTTP জিনিসটা কি, এটা আপনাকে হয়তো বা এক একজন এক এক পার্সপেক্টিভ থেকে বলতে পারবে। অন্যজনের পার্সপেক্টিভ কপি করে, ক্লোন করে, বা ওই জিনিসটাই আপনার মাথায় ঢুকানো আমার কোনো ইচ্ছা নেই। অন্তত বাংলা ভাষায় যেই ধরনের কথাবার্তা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, আমি একটু নতুন স্বাদ দিতে চেয়েছি, নতুনভাবে নতুন পার্সপেক্টিভ নিয়ে কথাগুলো বলার চেষ্টা করেছি। আই এম শিওর যে এখানে যারা কোর্স করছে তারা অবশ্যই বেনিফিট হচ্ছে, অনেক ফিডব্যাক আছে, সেখানে ইমপ্রুভমেন্টেরও জায়গা আছে ডেফিনেটলি। বাট আই এম শিওর যে এই কোর্স করার পর অনেক ভালো ভালো সফটওয়্যার ডেভেলপার আমরা পাবো খুব শীঘ্রই। তারা হয়তো বা চাকরির জন্য অ্যাপ্লাই করবে, অনেকজন অলরেডি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। অলরেডি আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 100 স্টুডেন্ট এর মধ্যে এনরোলড অবস্থায় আছে। আমাদের অলরেডি প্রায় 17 থেকে 18টা মডিউল পাবলিশ হয়ে গিয়েছে, যদিও এখানে আমরা আসলে মানে 27-28টা মডিউলের কথা বলেছি। এটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে এই কোর্সটা চলবে। লম্বা সময় বলতে ধরতে পারেন আমি যতদিন সফটওয়্যার ডেভেলপমেন্টে আসি ততদিন এখানে কন্টেন্ট আপলোড হতেই থাকবে। আর যদিও আমাদের এটা কমিটমেন্ট হচ্ছে 3 ইয়ার্স সাবস্ক্রিপশন প্ল্যান আপনাদের দেয়া, বাট আমার কোর্সে যদি আপনি কন্টিনিউ করতে চান উইথ আ লিটল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন আপডেশন ফি, আপনি হয়তো বা এটা অথবা ফ্রিতেও করে দিতে পারেন 3 বছর পর একদম কমপ্লিটলি ফ্রি, অথবা আপনাকে হয়তো বা শুধুমাত্র সার্ভার মেনটেন্যান্স কস্টটা দিতে হতে পারে, সেটা নাও দিতে হতে পারে। বাট 3 ইয়ার্স আপনার কোনো প্রকারের সাবস্ক্রিপশন ফি আপডেট করা লাগবে না। এই 3 ইয়ার্সের জন্য আপনি ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন কোর্সটা। বাট কোনো কন্টেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন না, প্রজেক্টগুলো ফুল ডাউনলোড করতে পারবেন, PDF ডাউনলোড করতে পারবেন, আপনি হচ্ছে যে কিন্তু কোর্সের ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন না, রাইট? সো এখানে 2.5 ইয়ার্স দেওয়া থাকলে এটা আসলে 3 ইয়ার্সই কাউন্ট করা হবে, রাইট? এবং খুব জোরালো সম্ভাবনা আছে এই কোর্সটা ফর লাইফ টাইম ফ্রি করে দেওয়া হবে। কোর্সটা ফুল ফ্লেজড রেডি হয়ে গেলে হয়তো এই কোর্সটা আমরা একদম ফ্রি সবার জন্য উন্মুক্ত করে দিব আর কি। বাট সেটা এখনই হচ্ছে না আর কি, 2-3 বছর তো মিনিমাম লেগে যাবে কোর্স আমার এই কোর্সটা থেকে যে টাইমটা গেছে, যে ইনভেস্টমেন্টটা গেছে, সেই জিনিসটাকে আসলে আমার গেট ব্যাক করতে আর কি, রাইট? সো অনেক কথা হয়ে গেল, আজকের ভিডিওটা বেশ বড় হলো। অনেকদিন পর আই এম অ্যাগেইন ব্যাক উইথ মাই ইউটিউব চ্যানেল। এটা মানে চিন্তা করতেও আমার বেটার লাগছে আর কি। অনেক লম্বা একটা গ্যাপ গিয়েছে, এর মধ্যে পার্সোনাল লাইফে অনেক চেঞ্জেস হয়েছে, আমার টাইম শিডিউলিং এবং এফোর্ট, আমার ওয়েজ অফ ওয়ার্কিং এর মধ্যে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। নাও ইজ দ্য পারফেক্ট টাইম আই থট অফ মেকিং দিস অ্যানাউন্সমেন্ট। মক ইন্টারভিউস মাসে আমি 1-2টার বেশি নিতে পারবো না, এটাও আরেকটা বিষয় যে অনেক বেশি বুক দিয়েও লাভ নেই আসলে। আপনারা আমাকে মেসেজ দিলে ওই বেসড অন দ্যাট আসলে আমরা ডিসাইড করবো যে কোন অ্যাভেলেবিলিটিতে কোন শিডিউলিং আমরা এটা অন করব। এবং খুব রিসেন্টলি আমরা পকেট স্কুলের মধ্যেও স্লট বুকিংয়ের সিস্টেমটা ওপেন করে দেবো। সো পকেট স্কুলের মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের এবং অন্যান্য বা আপনার স্কিল ট্র্যাকে আসলে আমাদের শুধুমাত্র ইন্টারভিউ ফোকাস লেখাপড়া করা, মানে যেটা দিয়ে আপনার আসলে ইনকামে ঢুকতে হবে, সেই জিনিসটা নিয়ে খুব শার্প ফোকাস থাকার আমাদের প্ল্যান। আর অন্য কিছু নিয়ে আমাদের আপাতত তেমন কোনো প্ল্যান নেই। এবং আরেকটা আপডেট দিয়ে রাখি, এই কোর্সটা কিন্তু এখন ফ্রিতে দেওয়া হচ্ছে। এই কোর্সটার মানে কন্টেন্ট কমপ্লিটলি ফ্রি।
সেটা আমার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলে এই যে বিগিনার টু ডিএসএ নামে একটা কোর্স আছে, এই কোর্সের মধ্যে আপনারা সব দেখতে পারবেন ইনশাল্লাহ আর কি। প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আই থিঙ্ক প্লে লিস্টে গেলে আপনারা এই প্লে লিস্টটা ফলো করবেন, রাইট? তো দিস ইজ ইট, আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আই থিঙ্ক এখান থেকে আপনাদের অনেক হেল্প হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে আসলে গ্রোথের জন্য আপনাদের সবার সাপোর্ট দরকার। ডু কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার টু অল অফ মাই কন্টেন্টস, এবং ভালো লাগলে অবশ্যই অন্যজনকে রেফার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই।